পুলিশের শর্ত মেনে সন্দেশখালী থানার পথে সুকান্ত মজুমদার। ফের ধামাখালীতে সুকান্তকে আটকালো পুলিশ। বিজেপি জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে যেতে বাধা। সুকান্তকে একা যাওয়ার প্রস্তাব পুলিশের, শুধুমাত্র নিরাপত্তা রক্ষীকে নিয়ে যাওয়ার অনুমতি। 9 দিনের মাথায় ফের সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয় থেকে আপডেট নেব। সুপ্রিয়, ইতিমধ্যেই কিন্তু ভোটে করে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বসিরহাট উপসংসদীয় কাছে গিয়ে জেলবন্দি বিকাশ সিং বিজেপি তার সঙ্গে দেখা করার পরে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছিলেন যে তিনি সন্দেশখালী যাবেন এবং সন্দেশখালী গিয়ে বিকাশ সিং পরিবারের সঙ্গে দেখা করবেন। তার কারণে বিকাশ সিং তিনি বিজেপি রাজ্য সভাপতির কাছে তার পরিবারকে নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন এবং তারপরে আমরা যেটা দেখতে পারলাম যে বসিরহাট থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে বিজেপি রাজ্য সভাপতি এবং এখানে আসার পরেই ধামাখালী বেরিঘাটের কিছুটা আগেই পুলিশের তরফ থেকে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় এবং সেটা হচ্ছে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছিল শুধুমাত্র সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এবং তার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। অন্য কোনো স্থানীয় নেতৃত্ব বা অন্য কোনো নেতৃত্বের কাউকেই কিন্তু যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এরপরেই দুপক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে কথোপকথন চলে এবং অবশেষে বিজেপির যে জেলা সাধারণ সভাপতি রয়েছেন তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সুকান্ত মজুমদার এবং অন্য একজন স্থানীয় নেতৃত্ব সাংগঠনিক জেলা সদস্য তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাকে সঙ্গে নিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে একদম নজর রাখো সুপ্রিয়, ধন্যবাদ। এদিকে সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে প্রশাসন। ফুটবল মাঠের পর এবার শিবুর ভেরির মালিকানা ফেরানোর কাজ শুরু। জমির মালিকানা ফেরাচ্ছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। 300 বিঘা জমি দখলের অভিযোগে উত্তাল হয় সন্দেশখালী। ক্ষোভের আগুনের ছবি প্রথম দেখায় TV9 বাংলায়। মিশন মাঠের ফুটবল ময়দান ফিরিয়ে দেওয়ার সাথে সাথে সন্দেশখালী এলাকায় শিবু হাজরার যে ভেরিকে ঘিরে সবচেয়ে বেশি অসন্তোষ দানা বেঁধেছিল, কর্ণখালী থেকে পুকুরপাড়া পর্যন্ত বিস্তৃত সেই ভেরি প্রায় 300 বিঘা জমি, সেই 300 বিঘা জমির ভেরি যে প্লট কাদের নামে এই জমির মালিকানা কারা তাদের নাম চিহ্নিতকরণের কাজ শুরু করলো স্থানীয় ভূমি সংস্কার আধিকারিক দফতর এবং তাদের মধ্যে বৃহস্পতিবার দিন 9 জনকে এখানকার যে জমির যে মালিকানা পত্র সেই মালিকানা পত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিকেরা জানাচ্ছেন যে এই প্রক্রিয়াটি অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া। প্রায় 300 বিঘা জমি রয়েছে, সেখান থেকে মালিকদেরকে বেছে চিহ্নিত করে তাদের হাতে এই জমির মালিকানা তুলে দেওয়ার প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, সময় লাগবে। তবে এখানকার আন্দোলনের যে মূল দাবি ছিল যে জোর করে জমি দখল করা হয়েছে এবং সেই জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেরি তৈরি করা হয়েছে, সেই সমস্ত জমি পুনরুদ্ধারের কাজ তৎপরতার সঙ্গে শুরু করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। এদিকে পুলিশের শর্ত মেনে সন্দেশখালী থানার পথে সুকান্ত মজুমদার। একটু আগেই আপনাদেরকে সেই ছবিটা দেখাচ্ছিলাম, আরো একবার লাইভ সেই ছবি আপনাদের সামনে। এই মুহূর্তে আপনাদেরকে আপডেট দিয়ে রাখি, সুকান্ত মজুমদার পৌঁছে গেছেন সন্দেশখালীতে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সন্দেশখালী পৌঁছে গেছেন সুকান্ত মজুমদার। যদিও পুলিশের শর্ত মেনেই তিনি সন্দেশখালী থানার পথে এবং এদিন ধামাখালীতে সুকান্তকে আটকায় পুলিশ। বিজেপি জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে যেতে বাধা দেওয়া হয়। সুকান্তকে একা যাওয়ার প্রস্তাব পুলিশের, শুধুমাত্র নিরাপত্তা রক্ষীকে নিয়ে যাওয়ার অনুমতি। 9 দিনের মাথায় ফের সন্দেশখালীতে সুকান্ত মজুমদার। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গেলেন সন্দেশখালী। দেখো, ইতিমধ্যেই কিন্তু তিনি সন্দেশখালী ফেরিঘাটে নেমে পড়েছেন এবং এখান থেকে নামার পর পায়ে হেঁটে বিজেপি নেতা বিকাশ সিং, যিনি এই মুহূর্তে বসিরহাট উপসংশোধনাগারে জেলবন্দি অবস্থাতে রয়েছেন, তার বাড়ির দিকে এগোচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি তার পরিবারের সঙ্গে দেখা করবেন। এবং এক্ষেত্রে যেটা বলার যে বসিরহাট উপসংশোধনাগার থেকে যখন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে সড়ক পথে রওনা হন, তারপরে আমরা যেটা দেখতে পারলাম যে ধামাখালী ফেরিঘাটের কিছুটা আগেই পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছিল সেখানে এসডিপিও পদমর্যাদার যিনি পুলিশ অফিসার
উপস্থিত ছিলেন তিনি কিন্তু সুকান্ত মজুমদারকে আটকান এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয় যে সুকান্ত মজুমদার তিনি যে বিকাশ সিং এর বাড়িতে যেতে চাইছেন সেক্ষেত্রে পুলিশের কোনো রকম আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে অন্য কোনো নেতৃত্বকে যেতে দেওয়া হবে না, অর্থাৎ জেলার যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। সুকান্ত মজুমদার তিনি তার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে যেতেই পারেন না, পুলিশের কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে বিজেপি নেতৃত্বের তরফ থেকে যেটা জানানো হয় যে একজন রাজ্য সভাপতি একটা কোথাও যেতে পারেন। তুমি আমাদের সঙ্গে থাকো সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। সুমন মহাপাত্র আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, অবশেষে সন্দেশখালীতে পৌঁছে গেছেন সুকান্ত মজুমদার, আমরা দেখতে পাচ্ছি লাইভ, আমরা সেই ছবি দেখছি। সেখানকার মহিলারা ইতিমধ্যে কথা বলছেন তার সঙ্গে। একেবারেই তাই। দেখো, সুকান্ত মজুমদার তিনি কিন্তু বোটে করে ধামাখালী থেকে সন্দেশখালী ফেরিঘাটে চলে এসেছেন এবং আসার সঙ্গে সঙ্গেই এখানকার যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু উলুধ্বনি দিতে শুরু করেছে। উলুধ্বনির পাশাপাশি ফুল ছড়ানো হচ্ছে। সুকান্ত মজুমদারকে দেখেই কিন্তু গ্রামবাসীরা তারা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং যে ছবিটা আমরা শুভেন্দু অধিকারীর দিন দেখেছিলাম যে প্রচুর মানুষ বেরিয়ে এসেছিলেন, সেই একই ছবির পুনরাবৃত্তি সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং পায়ে হেঁটে সুকান্ত মজুমদার তিনি কিন্তু সন্দেশখালী থানার উদ্দেশ্যে যাচ্ছেন, তেমনটা আপাতত ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। আবার সুকান্ত মজুমদার তিনি কিন্তু চলে এসেছেন। অবশেষে দেখুন, বহুদিন ধরে আমাদের লড়াই চলছে, আমরা ঢুকবো শত বাধা সত্ত্বেও আমরা পৌঁছবো। সুকান্ত মজুমদার যেমনটা বললেন যে তারা লড়াই করছিলেন এবং লড়াইয়ের ফলে কিন্তু এসে পৌঁছতে পেরেছেন এবং সুকান্ত মজুমদারকে আমি দেখাতে বলবো সরাসরি, তিনি কিন্তু চলে এলেন সন্দেশখালীতে। এখানে বিকাশ সিং রয়েছেন যাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, তার সঙ্গে তিনি দেখা করতে পারেন এবং তাছাড়া সুকান্ত মজুমদার কিন্তু থানায় যাবেন আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। ইতিমধ্যেই কিন্তু সুকান্ত মজুমদার আসতে গোটা এলাকায় একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রচুর মানুষ তারা কিন্তু চলে এসেছেন। আমরা সেই ছবিটা সরাসরি দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদার তিনি কিন্তু এখান থেকে পায়ে হেঁটে একেবারে সন্দেশখালী ফেরিঘাট থেকে থানার উদ্দেশ্যে রওনা দিলেন। তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারের পেছনে গ্রামবাসীদের একটা বিরাট অংশ তারা কিন্তু হাঁটতে শুরু করছে। আমি আরো একবার ছবিটা দেখাতে বলবো। সুকান্ত মজুমদার তার পেছনে যে প্রচুর ভিড় মানুষের এবং সুকান্ত মজুমদার প্রথমবার তোমার মনে আছে যে এই ইস্যুকে কেন্দ্র করেই বসিরহাটে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপর তিনি বলেছিলেন যে তিনি সন্দেশখালী আসবেনই। শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার তিনি কিন্তু সন্দেশখালী এসে পৌঁছলেন এবং প্রথমেই এসে আমাদের প্রতিক্রিয়ায় জানালেন যে লড়াই ছিল আসার, তাই লড়াই কমপ্লিট করে তিনি এসেছেন, তেমনটাই কিন্তু তিনি জানিয়ে দিয়ে গেলেন। এখন সুকান্ত মজুমদার সন্দেশখালী থানার উদ্দেশ্যে কিন্তু হেঁটে এগিয়ে যাচ্ছেন। ঠিক তাই সুমন, আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদার তিনি এগিয়ে যাচ্ছেন সন্দেশখালী থানার উদ্দেশ্যে, তিনি এগোচ্ছেন এবং প্রচুর গ্রামবাসীরা, মহিলারা বিশেষত সেখানে পৌঁছে গিয়েছেন এবং তাকে উলুধ্বনি দিয়ে স্বাগত জানালেন। সেই ছবি আমরা দেখলাম এবং সুকান্ত মজুমদার জানালেন লড়াই চলছে, লড়াই চলবে, সেটাও তিনি জানিয়েছেন। অবশেষে সন্দেশখালীতে সুকান্ত মজুমদার তিনি আজ থানায় যাবেন, প্রথমেই থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। এরপর তিনি কোথায় যেতে পারেন ছবিটা আমরা দেখছি। অবশেষে সন্দেশখালীতে সুকান্ত মজুমদার, দেহরক্ষীকে সঙ্গে নিয়ে সন্দেশখালীতে সুকান্ত মজুমদার। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে, অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, সন্দেশখালী থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুকান্ত মজুমদার, এরপর আর কি কর্মসূচি তার? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, প্রথমেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই সন্দেশখালী ফেরিঘাটে নামার পর এই মুহূর্তে তিনি পায়ে হেঁটে বিজেপি নেতা বিকাশ সিংয়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন এবং তার কারণ হিসেবে যেটা না বললেই নয়, কিছু সময় আগেই সুকান্ত মজুমদার তিনি বসিরহাটে যখন উপসংশোধনাগারে গিয়েছিলেন বিজেপি নেতা জেলবন্দি অবস্থাতে থাকা বিকাশ সিংয়ের সঙ্গে দেখা করার জন্য এবং সেখান থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার তিনি যেটা জানিয়েছিলেন যে বিকাশ সিং তিনি তার পরিবার নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন এবং তারপরেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি এই সন্দেশখালীতে আসার সিদ্ধান্ত নেন এবং ইতিমধ্যেই তিনি সন্দেশখালীতে পৌঁছে গেছেন এবং এখান থেকে তিনি প্রয়োজনে সন্দেশখালী থানায় যাবেন। সেখানে গিয়ে দায়িত্বপ্রাপ্ত যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবেন এবং সার্বিক পরিস্থিতি জেনে নেওয়ার চেষ্টা করবেন। এবং এই মুহূর্তের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে ত্রিমণি বাজার, এই সন্দেশখালী ফেরিঘাট থেকে সন্দেশখালী থানার দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দুধারে বহু মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা যেটা দেখতে পারলাম যে সুকান্ত মজুমদার তিনি যখন ফেরিঘাটে এসে নামলেন তারপরেই কিন্তু কিছু মহিলা সুকান্ত মজুমদারকে দেখে সামনের দিকে এগিয়ে আসেন এবং নিজেদের অসহায় অবস্থার কথা জানান। এমনকি তাদেরকে এই পরিস্থিতি থেকে যাতে বের করে আনা যায় বা তারা যাতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে সেই আবেদনও করেন। এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি পায়ে হেঁটে, তার সঙ্গে তার নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এবং ধামাখালী ফেরিঘাটে পৌঁছানোর কিছু সময় আগেই কিন্তু আমরা যেটা দেখলাম যে পুলিশের তরফ থেকে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে সুকান্ত মজুমদার তিনি বিজেপি রাজ্য সভাপতি হিসেবে বিকাশ সিংয়ের বাড়িতে যাবেন, তাতে কোনো আপত্তি নেই পুলিশের, কিন্তু তার সঙ্গে অন্য কোনো নেতৃত্ব যেতে পারবে না বা তাদেরকে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ভয়ঙ্কর পরিস্থিতি। মহিলারা যেভাবে এগিয়ে এসে বলছে যে এইরকম সিচুয়েশন
আমাদের পাশে থাকুন, আমাদের এখনও ভয় দেখানো হচ্ছে। আমি এই কথাটাই বারবার বলছিলাম, শুধু শেখ শাহজাহান আপনার বা উত্তম সর্দার বা হাজরা, শিবু হাজরা, এদের কজনকে ধরলে হবে না। এদের যে সাগরেদরা যারা সমানে গন্ডগোল ঝামেলা করে বেরোচ্ছে এবং তারা এখনো ভয় দেখাচ্ছে, তাদের প্রত্যেককে সব জায়গাতে মহিলারা তো পরিষ্কার বলছেন যে তাদের সাথে কি ঘটনা ঘটেছে। এখানে বিজেপি তৃণমূল পরের কথা, মহিলারা বেরিয়ে এসে বলছে যে এই ধরনের ঘটনা ঘটেছে। এদিকে সন্দেশখালীতে সাংবাদিক নিগ্রহের ঘটনা নিয়ে সরব কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ফ্রিডম অফ প্রেস, সাংবাদিকদের অধিকার, সেটা যেন ধ্বংস না করা হয়, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর। ममता दीदी से मेरा अनुरोध इतना ही रहेगा कि कृपया करके ये संदेश ना जाए कि पुलिस वाले जाति कर रहे हैं मीडिया वालों पर और उनको अपनी ईमानदारी से रिपोर्टिंग नहीं करने दे रहे। ऐसा ना लगे कि कानून व्यवस्था वहां पर पूरी तरह चरमरा गई है, जो टीवी पर रोज देखने को मिल रहा है। और पुलिस के ऊपर किसी की चले ही ना, ऐसी स्थिति किसी राज्य में नजर आ जाए, या तो उनको आशीर्वाद पूरा है या किसी की चल नहीं रही, दोनों में से कोई एक बात हो सकती है। लेकिन मेरा सूचना प्रसारण मंत्री के नाते आज मीडिया के माध्यम से पश्चिम बंगाल के मुख्यमंत्री को इतना ही अनुरोध है, फ्रीडम ऑफ प्रेस ये मीडिया बंधुओं का अधिकार है, इसको कुचलने का प्रयास ना किया जाए। इस तरह की घटनाएं भारत की रैंकिंग को और खराब करती हैं। कानून व्यवस्था राज्य का विषय है, वो आपको बनाए रखना है।